ফেনী জেলায় বেড়েছে কিশোর গ্যাং। এখনই সতর্ক হওয়ার প্রয়োজন। ফেনী জেলায় কিশোর গ্যাংয়ের প্রভাব চোখে পড়ার মতোই বেড়েছে। ছোটখাটো বিরোধ, ভুল বন্ধুত্ব, আধিপত্যের আকাঙ্ক্ষা আর সামাজিক নজরদারির অভাব, সব মিলিয়ে কিশোররা অনেক সময় বিপথে চলে যাচ্ছে। এই বাস্তবতা আমাদের সকলের জন্যই উদ্বেগের, কারণ আজকের কিশোরেরা আগামী দিনের ভবিষ্যৎ। সত্যি হলো এরা অপরাধী নয়, এরা পথহারা কিশোর। একটু ভালোবাসা, একটু দিক নির্দেশনা আর সঠিক পরিবেশ পেলেই এরা বদলে যেতে পারে। তাই দমন নয়, সমাজের সম্মিলিত সহযোগিতায় হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান। কিশোর গ্যাং বন্ধে যা করণীয়: পরিবারের প্রথম রক্ষা দেওয়াল। সন্তানের আচার ব্যবহার, মেলামেশা, মোবাইল ব্যবহার সবকিছুই বন্ধুত্বপূর্ণভাবে নজরদারিতে রাখা। বাবা মায়ের সাথে বন্ধুর মতো সম্পর্ক থাকলে কিশোরেরা ভুল পথে যেতে সাহসও পায় না। দ্বিতীয় হচ্ছে স্কুল কলেজে সচেতনতা বাড়ানো। মানসিক স্বাস্থ্য, অনলাইন নিরাপত্তা, ভুল বন্ধুত্বের ঝুঁকি এইসব নিয়ে নিয়মিত সচেতনতার কার্যক্রম দরকার স্কুল কলেজগুলোতে। তৃতীয় হচ্ছে খেলাধুলা ও সংস্কৃতির দিকে ফিরিয়ে আনা। মাঠ, ক্লাব, খেলাধুলা, বিতর্ক, সঙ্গীত, যেখানে কিশোরদের সময় কাটবে সেখানে গ্যাংস্টার টিকবে না। জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিভা গড়ে ওঠে তখনই যখন কিশোররা সৃজনশীল কাজে যুক্ত থাকে। চতুর্থ হচ্ছে সমাজের দায়িত্ব, যা ভুলে গেলে চলবে না। এলাকা বা মহল্লার বড়রা যদি কিশোরদের কাছে আসেন, কথা বলেন, তারা ভুল পথে যাওয়ার আগেই শুধরে যাবে। তিরস্কার নয়, পরামর্শ, সহযোগিতা ও ভালোবাসায় পারে এক কিশোরের জীবনকে বদলে দিতে। পঞ্চম হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর মানবিক সহায়তা। কমিউনিটি পুলিশিং কার্যক্রম কিশোরদের সচেতন করতে অত্যন্ত কার্যকর। শাস্তির পাশাপাশি পুনর্বাসন ও সঠিক পথে ফেরানোর উদ্যোগও খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি। শেষ কথা, এখনই সময় এগিয়ে আসার। ফেনী জেলায় কিশোর গ্যাং সমস্যা একদিনে তৈরি হয়নি, তাই একদিনেই শেষ হবে না। কিন্তু পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন একসাথে কাজ করলেই এই সমস্যাকে থামানো অবশ্যই সম্ভব। আমরা চাই ফেনীর প্রতিটি কিশোর বই হাতে রাখুক, স্বপ্ন দেখুক, খেলাধুলা করুক, দেশের ভবিষ্যৎ হয়ে উঠুক। গ্যাং নয়, গৌরবের হয়ে উঠুক তাদের পরিচয়। সামাজিক প্রতিবেদক সাইফুদ্দিন, জনতার ভাষা, ফেনী।